নমস্কার ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতন আজকেও চলে এলাম মার্কেট অ্যানালাইসিস করার জন্য। যারা আমার মার্কেট অ্যানালাইসিস দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে মার্কেট অ্যানালাইসিস করি। আজ আমি নিফটি অ্যানালাইসিস করব এবং তার সঙ্গে স্ট্রাইক প্রাইজও দেবো, যে কোন স্ট্রাইক প্রাইজে আমরা আগামী দিনে কাজ করব। সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আজ আমি কভার করব। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চলুন আজকে মার্কেটটা অ্যানালাইসিস করি। আজকে মার্কেট ওয়ান ডে চার্টের উপর প্রথম অ্যানালাইসিস করব। এটা হচ্ছে একটা ওয়ান ডে ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট কিন্তু একটা রেঞ্জ বাউন্ডের ভিতরে চলছে। সেটা কোন রেঞ্জের বাউন্ডের ভিতরে বলছিলাম, যে এখান থেকে এই একটা রেঞ্জ আর এই রেঞ্জের ভিতরে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করছে। কখনো সাপোর্ট নিচ্ছে, কখনো রেজিস্ট্যান্স নিচ্ছে, এই করে এইখানে আসছে মার্কেট, এর ভিতরেই ঘোরাফেরা করছে। আজ যে ক্যান্ডেলটা তৈরি হলো মার্কেটের উপরে, ওটা কিন্তু সম্পূর্ণ ক্যান্ডেল হচ্ছে প্রেসার ক্যান্ডেল, অর্থাৎ মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে। এবার আমি শর্ট টাইম ফ্রেমের উপরে দেখাবো যে আমাদের কোথায় এন্ট্রি লেভেল থাকবে, কোন পর্যন্ত টার্গেট থাকবে, সমস্ত কিছু বিষয়ে ডিটেলসে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলে যাই 5 মিনিট ক্যান্ডেলের উপরে। ফাইভ মিনিট ক্যান্ডেলের উপরে মার্কেট গ্যাপ আপ একটা ওপেন হয়েছিল, কিন্তু একটা ভালো আপার র্যালি কিন্তু আমরা দেখতে পেয়েছি। পরবর্তীকালে যেখানে ওপেন হয়েছিল প্রায় সেম একটু উপরে নিফটি কিন্তু ক্লোজ দিয়েছে, এই ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে। এবার মার্কেটের উপরে খুব প্রেসার থাকার জন্য মার্কেট কিন্তু ঠিক মতন উপরে আপার দিকে যেতে পারেনি। আর আমি কিছু গত ভিডিওতে বলেছিলাম যে মার্কেট কিন্তু যে গ্যাপটা হয়েছিল সেই গ্যাপ পূরণ করার জন্য কখনো না কখনো আসবে। মার্কেট কিন্তু এই গ্যাপটা ফিল করার জন্য অবশ্যই নিচের দিকে আসবে এবং এই গ্যাপটা সে ফিল আপ করবে। এই জন্য মার্কেট যদি আগামী দিনের জন্য আমরা দেখি, মার্কেট কিন্তু সমস্ত প্রেসারের উপরে আছে। এবার এর টার্গেট কি থাকবে, আমরা কিন্তু এন্ট্রি লেভেলটা দেখাই আপনাদেরকে। মার্কেট যদি 22,430কে ব্রেক করতে পারে এইভাবে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, তাহলে কিন্তু আমরা আপার সাইডে যাব। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে কিন্তু লোয়ার সাইড, অর্থাৎ মার্কেটের খুব প্রেসার থাকার জন্য মার্কেট কিন্তু লোয়ার সাইডে আসবে। আমরা ডাউ জোনকেও দেখবো আর সিজিএক্স নিফটিকেও দেখবো যে আজকে তাদের কাজকর্ম কীরকম চলছে। আমরা আশা করব কালকে কিন্তু মার্কেট গ্যাপ ডাউন একটা ওপেন হবে। যদি গ্যাপ ডাউন 22,383 নিচে মার্কেট আসে এবং এরকম একটা ক্যান্ডেল দেয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই পুট নিয়ে চলবো। সেই পুটটা কত দূর নেব, সেই পুটের টার্গেট থাকবে আমাদের 22,302 পর্যন্ত কিন্তু আমার পুটের টার্গেট থাকবে। আমরা স্ট্রাইক প্রাইস কোনটা নেব, আমরা স্ট্রাইক প্রাইস নেব 22,400। আমরা 22,400 পুট কিন্তু আমরা নিয়ে কাজ করব আগামী দিনের জন্য। এই 22,400 পুট নেব এবং তার টার্গেট থাকবে 22,302। আমরা যদি ডাউ জোনকে দেখি, ডাউ জোন আজকে কি কাজ করছে, আমরা যদি ডাউ জোনকে দেখলে আমরা টোটালি বুঝতে পারবো মার্কেট কিন্তু আজকে টোটালি প্রেসার। একটা ডোজি ক্যান্ডেল বানানোর চেষ্টা করছে মার্কেট এবং খুব প্রেসারে আছে, অর্থাৎ ডাউ জোন কিন্তু আমাদের এখানে আজকে এখন বর্তমান -24 পয়েন্ট নিচে আছে। সেটা থেকে যদি আমরা সিজিএক্স নিফটিকে দেখি, আমরা যদি সিজিএক্স নিফটিকে দেখি, সিজিএক্স নিফটি এখন -32.5 মাইনাসে চলছে। অর্থাৎ আমরা কালকে কিন্তু গ্যাপ ডাউন একটা দেখতে পাবো, ভালো পরিমাণে গ্যাপ ডাউন দেখতে পাবো নিফটিতে আমরা। এবং সেই গ্যাপ ডাউনটা আমরা কিন্তু কালকে মার্কেটে প্রেসারও থাকবে এবং আমরা সেই প্রেসারের উপরে আমরা কিন্তু পুট নিয়ে চলবো। কত পুট নেব, 22,400 কিন্তু আমরা 22,400 কিন্তু আমরা পি নিয়ে আমরা কাজ করব। কখনই 22,400কে পুট কিনবো, যখন 22,383কে এইভাবে ক্লোজ করবে তখন কিন্তু আমরা 22,400 পুট কিনে 22,302 পর্যন্ত আমরা টার্গেটে থাকবো। এই ছিল আজকে মার্কেট প্রেডিকশান। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার।